একাকিত্ব সময়ে নিজেকে গুনাহ থেকে আমরা বাঁচাবো কেমন করে? আমাদের তাকওয়া আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, রোজাও রাখি, কোরআনও পড়ি, বাট একা সময়টা আসলেই, একা সময় ঘরে থাকলেই কোনো একটা গুনাহ আমরা করে ফেলি। হয় পর্নোগ্রাফি দেখে ফেলি, হয় কোনো বাজে ভিডিও দেখে ফেলি, অথবা গান শুনে ফেলি, অথবা বেশিরভাগ যুবক যুবতীরা মাস্টারবেশন লিপ্ত হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? একাকী থাকলে আমরা অনেক অনেক অগণিত গুনাহ করে ফেলি, বাট আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ ঠিক আছে, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জাকাত দেই, হজ করেছি, মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছি, বাট একা হলেই সমস্যা শুরু হয়ে যায়। একা হলেই কেন যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, একা হলেই গুনাহ হয়ে যায়, একা হলেই পর্নোগ্রাফি দেখে ফেলি, একা হলেই মেয়ের সঙ্গে কথা বলে ফেলি। ইটস এ বিগ প্রবলেম ইন আওয়ার লাইভস। অনেক এরকম সমস্যায় ভুগি আমরা। আজকে আমরা জানবো যে একাকিত্ব সময় নিজেকে গুনাহ থেকে আমরা বাঁচাতে পারি কেমন করে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যার দুটি দিক আছে। যুবক ভাইরা বলেন সবাই কয়টা দিক? বলেন সবাই কয়টা দিক? এক হচ্ছে আধ্যাত্মিক, আর একটা হচ্ছে মানসিক। এক হচ্ছে আধ্যাত্মিক, আর এক হচ্ছে মানসিক। আমি প্রথমে মানসিক সাইড নিয়ে কথা বলছি, এই দিকটা নিয়ে কথা বলছি। দেখুন, আপনাকে এই প্রবলেমটা বুঝতে হলে আগে মানসিক দিকটা বুঝতে হবে। খুব ভালো করে বুঝবেন, সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় ট্রিগার। এটাকে বলা হয় ট্রিগার। দিস ইজ কল্ড ট্রিগার। ট্রিগারটা কি? নির্দিষ্ট কিছু অবস্থানে আপনার শরীর থেকে নির্দিষ্ট কিছু রাসায়নিক বের হওয়ার কারণে আপনার ব্রেইনটা ট্রিগার করে এমন কিছু কাজ করতে, যেটা আপনি অন্য সময় আসলে করতেন না, বাট ওই সময়ে আপনি করতে বাধ্য হচ্ছেন সময়ের কারণে, অবস্থানের কারণে। কিভাবে এটা হচ্ছে দেখেন, আপনি বাবার সামনে বসে আছেন, আপনার পর্নোগ্রাফিক চিন্তা আসছে না। আপনি মসজিদে বসে আছেন, আপনার গান শুনতে মন চাচ্ছে না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনার কোনো বাজে ভিডিও দেখতে মন চাচ্ছে না। কিন্তু আপনি যখন একা আছেন, জানালা লকড, দরজা লকড, কেউ নেই, তখনই আপনার ব্রেইনটা আপনাকে ট্রিগার করছে বাজে কিছু দেখার জন্য, বাজে কিছু করার জন্য। তাহলে আপনাকে আগে এইটা চুজ করতে হবে যে আপনি কোন সময়ে গেলে, কোন অবস্থানে গেলে, কেমনে থাকলে আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজ করতে ট্রিগার করে। তো আপনি বুঝে গেলেন যে আমাকে ট্রিগার আমার ব্রেন তখন করে যখন আমি একা থাকি, যখন আমার দরজা জানালা সব লক থাকে, যখন আমি রুমে লাইট অফ করে থাকি, তখনই আমার ব্রেন আমাকে ট্রিগার করে এই সমস্ত বাজে কাজ করার জন্য। তাহলে বোঝা গেল একাকিত্ব সময়টার জন্য আপনাকে হিসাব করতে হবে যে আমি একাকী ঠিক তখন থাকব যখন আমার দ্বারা গুনাহ থেকে বাঁচা একদম সম্ভব। কেমনে? আমার মন চাচ্ছে আমি পর্নোগ্রাফি দেখব, আমার জানালাটা খোলা, আমার দরজা খোলা, এখানে আমার মা আছে, ওখানে আমার বাবা হাঁটতেছে। তো আমি একা থাকলেও কি হবে, আমার আশেপাশে আমার লোকজন আছে, এদের জন্য আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনাকে অবস্থান চুজ করতে হবে। যত আপনি একাকী কম থাকবেন, দেখবেন তত বেশি আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজে ট্রিগার করতে পারবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? অতএব বোঝা গেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেই পরিস্থিতিতে গেলে আমরা গুনাহ করতে পারি, সেই পরিস্থিতিতে আমরা কখনোই যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2, আধ্যাত্মিক দিক। আধ্যাত্মিক দিকটা হচ্ছে এরকম যে মানুষের নেচারটাই হচ্ছে এরকম যে মানুষ গুনাহ করবে পুরো জীবন। বলবেন এটা কেমন কথা, পুরো জীবন? আপনি ভবিষ্যৎবাণী করছেন না। হাদিসে আসছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। এখানে যে শব্দটা আসছে খত্তা, মুবালাগার অর্থে, অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, একবার না, রিপিট আফটার রিপিট, একের পর এক ভুল সে করতেই থাকবে। আর সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে সে যে ভুলের পরে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হ্যাঁ, যদি আপনার তওবা হয় এই নিয়তে যে আরে সকালে করলাম,
তওবা, রাতে তওবা করবই, রাতে করে ভাবছেন সকালে আবার করবো, এখন তওবা করে ফেলি, এই নিয়ে তওবা আপনার কখনোই কবুল হবে না। দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা বারবার গুনাহ করার ইচ্ছা করে তওবা করে। তওবা কাদের জন্য? আল্লাহ আরেক আয়াতে বলছেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তওবা তাদের জন্য যারা তওবার সময় এই নিয়ত করে আমরা আমাদের জীবনে যে অন্যায়টা আগে করে ফেলেছি, we will never ever repeat the same sin again in our lives, ওই ভুলটা আমরা আর কখনোই করব না, এই নিয়ত যে তওবা করবে তার তওবা কবুল করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব আপনাকে বারবার এটা মাথায় রেখে চলতে হবে, ভুল আমার একাকিত্ব সময় হতে পারে, প্রকাশ্যেও হতে পারে, বাট আমাকে বারবার তওবা করতে হবে এবং তওবাটা হবে ইখলাসের সঙ্গে, পরিপূর্ণ নিয়তের সঙ্গে যে আমি কখনোই এই অন্যায়টা আর আজীবনেও করব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? অতএব নিজেকে এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় নিজেকে হেফাজত করবেন, দোয়া করবেন, তওবা করবেন। একাকিত্বর সময় নিজেকে সবসময় এমনভাবে রাখবেন যেন কোনো অন্যায়ের দিকে আপনার ব্রেন আপনাকে ট্রিগার করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে একাকিত্বর সময় গুনাহ থেকে হেফাজত করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।